হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণবৃত্তি শুভেচ্ছা জানাচ্ছি। পাঞ্চা কল্প চতুর্ভুজ কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাই, কৃষ্ণবৃত্তি শুভেচ্ছা জানাই। আগত শ্রী শ্রী রথযাত্রা উৎসব, এই কিছুদিন পরে জগন্নাথের স্থান যাত্রা উৎসব এবং জগন্নাথের রথযাত্রা উৎসব। তো জগন্নাথ ওনার জগতের নাথ, জগন্নাথ ওনার নাম সার্থক করেছেন। সারা বিশ্বে আজকে জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকেন। সারা বিশ্বের মানুষ জগতের নাথ জগন্নাথ ওনার সেবায়, ওনার সারা জগতের মানুষকে অধপতিত সমস্ত কলিযুগের সমস্ত পদ্ধতিদেরকে ওনার সেবায় যুক্ত করেছেন। তো এটা হচ্ছে যে ওনার মহানতা। এভাবে জগন্নাথ সমস্ত জীবকে তার সেবায় লাগার মাধ্যমে তার নাম সার্থক করেছেন। তো অনেক জগন্নাথ হচ্ছে অত্যন্ত কৃপাময়। তো জগন্নাথের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমরা ভগবদ গীতা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই সবাইকে আমরা কৃষ্ণবৃত্তি শুভেচ্ছা জানাই। তো সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা এই ভগবদ গীতা শ্রবণ করুন। তো ভগবান কৃপা করে আমাদেরকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেছেন। তো শিল ভগবত বলছে, রুচুক না রুচুক খাও তিতা, বুঝো না বুঝো পরগীতা। আপনি যে আপনি গীতা খান তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। ঠিক আপনি গীতাটা বুঝেন না বুঝুন, গীতা পড়ুন, তাহলে আপনার অবশ্যই মঙ্গল হবে। অনেক সময় আমরা গীতা পড়ি কিন্তু আমরা অতটা বুঝতে পারি না। কৃষ্ণ বলছেন যে তুমি যদি ভগবত গীতাটা বুঝতে হয়, এটা একটা গুরুদেব থেকে সেটা গ্রহণ করতে হবে। গীতাটা হচ্ছে একটা মায়ের মতো, যেরকম আমরা যেরকম মায়ের মাধ্যমে জানতে পারি আমাদের পরম পিতাকে, তো সেরকমও আমাদের সাথে কৃষ্ণের সাথে একটা সম্পর্ক রয়েছে। কিন্তু কৃষ্ণের সাথে সম্পর্ক রয়েছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। সেজন্য আমরা এই জগতে বিভিন্ন ধরনের শরণাগত হই, কিন্তু কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। তো কৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা। ভগবত গীতার মাধ্যমে আমাদের পিতাকে সেটা আমরা জানতে হবে, সেটা হচ্ছে কৃষ্ণ আমাদের পিতা। তো সেজন্য গীতার জ্ঞান লাভ করতে হলে একজন গুরুদেবের মাধ্যমে এটা গ্রহণ করতে হয়। সেজন্য নিজের প্রচেষ্টায় কখনো গীতার জ্ঞান লাভ করা যায় না। তো সেজন্য আমাদের উচিত করা কৃষ্ণ ভক্ত থেকে ভগবত গীতা শ্রবণ করা। তো সেজন্য আপনি অবশ্যই কি করুন, এই ভগবত গীতা শ্রবণ করুন এবং ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আপনার অবশ্যই হবে। ভগবত গীতা ভগবান বলছে, তেষাং সততম ভক্তিযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তম জননং অভিধানকে। আপনি যদি নিঃশ্বাস সহকারে যদি ভগবত গীতা শ্রবণ করেন, ভগবান অবশ্যই আপনাকে বুদ্ধিযোগ দান করবেন, অনেক সুন্দর আপনাকে বুদ্ধি দান করবেন। সেজন্য যা হবে হোক, তো আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জীবনে কিছু সময় আপনারা যদি এখানে ব্যয় করে থাকেন, তাহলে ভগবান কৃষ্ণ আপনাকেও সময় দিতে প্রস্তুত। যদি বা তিনি হচ্ছে দেন ভাগবতমে একটা শ্লোক আছে, সেখানে বলতে অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র সাধবগ্রস্ত হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয় প্রিয়। কৃষ্ণ বলছে, যিনি আমার ভক্ত, কিন্তু যিনি আমার ভক্তের ভক্ত সেও হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। আমাদের ভগবানের ভক্ত হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আমরা যদি ভগবানের ভক্তের ভক্ত হই তাহলে ভগবান হচ্ছে সেও হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। সেজন্য আপনিও কি করুন, আপনি আমাদের থেকে ভগবত গীতা শ্রবণ করুন। এর মাধ্যমে আপনি অবশ্যই অনেক কি হবেন, অনেক উপকৃত হবেন। আপনার জীবনে কিছু সময় এখানে ব্যবহার করুন, আমাদের থেকে ভগবত গীতা শ্রবণ করুন এবং আপনার ভগবান অবশ্যই মুক্ত করবেন এবং আমি ভগবত গীতা বুঝতে সহায়তা করবো। তো সেজন্য তো আজকে আমরা এখানে ভগবত গীতা শুরু করতে যাচ্ছি। আমরা ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 10 থেকে 11 নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করবো। অনেক সুন্দর, আমাদের সাথে থাকুন। তো আমরা এই ভগবত গীতা পড়ার পাশাপাশি আমরা অবশ্যই আপনাদেরকে ভগবত গীতা অত্যন্ত আনন্দদায়ক, আপনি পরে অবশ্যই আনন্দ পাবেন। ভগবত গীতা কৃষ্ণ বলছেন, সুষুকম কর্তম অক্ষয়, এটা হচ্ছে অত্যন্ত সুখদায়ক, পরে আপনি অবশ্যই আনন্দ পাবেন। হ্যাঁ, কৃষ্ণ যেরকম আনন্দময়, ভগবানের মুখনিষিদ্ধ বাণী সেরকম আনন্দ। রাজবিদ্যা রাজবুজ্জম দিতম প্রত্যক্ষ সুষুকম কর্তম। আপনি এই জ্ঞান লাভ করলে আপনি অবশ্যই সুখ লাভ করবেন। তো আজকে আমরা ভগবত গীতা শুরু করা পূর্বে আমার পরম আরাধ্য মহারাজ একটি আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গল আচরণ করে আস্তে আস্তে ভগবত গীতা শুরু করি। আমাদের সাথে থাকুন। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन श्लोकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং তদামৃতং দদাতি স্বপ্নদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতাপদকং শ্রীগুরুণা বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরূপং तं সুজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজनं সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সগণললিতা শ্রী বিশাখানিতাং চ हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगन्नाथ कुंभेश पुष्कराकांत राधा कृष्ण नमस्ते भक्तकांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वानंद देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलवताय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे पांचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनीति नमः पदाय निताय कीपापदायिने मूलकथा दामोदाय गुरुग्रामदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने सारस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भगवद्गीता 10 থেকে 11 নম্বর শ্লোক পড়বে। अपजप्तं तत् अस्माकं कालं भीष्म अविरक्षितं पर्याप्तं तु इदं तेषां कालं भीम अविरक्षितम् अयनेषु च सर्वेषु यथाभावं अवस्थिता भीष्ममेव अविरक्षन्तु भवन्तु सर्वे अपजप्तं तत् अस्माकं कालं भीष्म अविरक्षितं पर्याप्तं तेषां बलं भीम अविरक्षितम् अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिता भीष्ममेव अविरक्षन्तु भवन्तु सर्व एव हि अपजप्तं तस्माकं बलं भीष्म अविरक्षितं पर्याप्तं तु इदं तेषां बलं भीम अविरक्षितम् अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिता भीष्ममेव अविरक्षन्तु भवन्तु सर्व एव हि। ধন্যবাদ। আমাদের শূন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত। পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা কেবল সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। তো আমি আবার অনুবাদটা আরেকবার করতেছি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত। পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। তো এখানে আজকের এই শ্লোকে এখানে অপর্যাপ্ত কথাটা হচ্ছে তাৎপর্য। অপর্যাপ্ত মানে হচ্ছে কি, অর্থাৎ অপরিমিত। তো এই কথাটা বলতেছি কাকে? এই কথাটা বলতেছেন দুর্যোধন, বলতেছে দ্রোণাচার্যকে এই কথা বলতেছে। অর্থাৎ আমাদের শক্তি হচ্ছে কি, আমাদের সৈন্য বলা হচ্ছে অপরিমিত, সীমিত। তো কিন্তু সেটা হচ্ছে আমরা ভীষ্মের দ্বারা কি রয়েছি, ভীষ্মের দ্বারা আমরা সুরক্ষিত রয়েছি। তো এখানে তো আপনারা সবাই কি করুন, কিন্তু পিতামহ ভীষ্ম হচ্ছে কি, উনি হচ্ছে যেহেতু উনি হচ্ছে বৃদ্ধ, সেজন্য সবাই ওনাকে কি করুন, ওনাকে আমাদের কি করা উচিত, সুরক্ষা প্রদান করা। এখানে ওনাকে আমাদের কি করা উচিত, সুরক্ষা প্রদান করা উচিত। তো যদিও বা আমরা শক্তি অপরিমিত, কিন্তু এই কথার মাধ্যমে কি করা হচ্ছে, শক্তি হচ্ছে অপরিমিত।
কিন্তু অপরিমিত হলো, কিন্তু আমরা আবার ভীষ্মের ভীষ্মের দ্বারা আমরা ভীষ্মের দ্বারা আমরা হচ্ছে শুরু। তো কিন্তু আমাদের কি করা উচিত, আমাদের কর্তব্য হচ্ছে ভীষ্মকে আমাদের কি করা উচিত, সুরক্ষা প্রদান করা উচিত। তো এখানে বলা হচ্ছে যে এখানে এই শ্লোকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা একটু তাৎপর্যটা একটু পড়ি। জয় ইস্কন এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন ও মিত্রশালী এই সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য বিজয় সৈন্য পরিচালনা ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল অত্যন্ত নগণ্য। দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতে তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ যুদ্ধ তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিত ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটা কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো অন্যরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যুদ্ধে হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তার ভীষ্মদেবকে তাদের সকলে রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীরপুঙ্গেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয়, তাই গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিলেন। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সে যুদ্ধে ভীষ্মদেব দ্রোণাচার্য তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন, কারণ সে আগে দেখেছিল যখন হস্তিনাপুরের রাষ্ট্রভার সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলেন। যদিও দুর্যোধন জানত, তাই দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল, সে এই যুদ্ধেও তারা তাই করবে। তো এখানে বলা হচ্ছে এখানে শ্লোকের অপর্যাপ্তম, শ্লোকটা সম্বন্ধে আমরা একটু করে বলি প্রথমে, যেহেতু এখানে অপর্যাপ্তম কথাটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। অপর্যাপ্তম মানে হচ্ছে দেখি অপরিমিত। তো বলা হচ্ছে দেখি কিন্তু আমরা আমাদের যদিও বা আমরা হলাম অর্থাৎ দুর্যোধন যে পাণ্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধন ভয়ভীত হয়ে যায়। দুর্যোধন যখনই ভয়ভীত হয়ে যায় তখনই কি করা হচ্ছে, অর্থাৎ প্রথমে পাণ্ডবদের সৈন্যদের কথা ব্যাখ্যা করেছে, সৈন্য ব্যাখ্যা করে দুর্যোধন ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে তখন এবার কি করতে লাগলেন, তাদের কৌরবদের কথা বলতে লাগলেন। তো কৌরবদের কথা বলতে গিয়ে তখন বলতেছে কি আপনার মতো, অর্থাৎ কি মানে কি দ্রোণাচার্যকে বলতেছে কি আপনি সঙ্গে আমাদের দল উপস্থিত রয়েছেন এবং আমাদের দলে কে রয়েছেন, ভীষ্মদেব রয়েছেন। কিন্তু ভীষ্মদেব হলো কি, কিন্তু আমাদের তো এখানে বলা হচ্ছে কি ভীষ্মদেবের কথা বলতে কি হচ্ছে অপর্যাপ্ত, অর্থাৎ কি কিন্তু আমাদের শক্তি হচ্ছে সীমিত। অর্থাৎ পাণ্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধন ভয়ভীত হয়ে যায়, ভয়ভীত হয়ে সেটা বলতে কি অপর্যাপ্ত, অর্থাৎ আমাদের শক্তি হচ্ছে সীমিত, পাণ্ডবদের তুলনায় আমরা হলাম শক্তি সীমিত, কিন্তু আমাদের দলে ভীষ্মদেব প্রয়োজন, ভীষ্মদেব কিন্তু আমরা ভীষ্মদেবের দ্বারা অত্যন্ত সুরক্ষিত। এখানে সে কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা ভীষ্মদেবকে ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। এখন আমাদের সবার কর্তব্য আছে কি করা, ভীষ্মদেব যেহেতু বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সেজন্য তাকে কি করা উচিত, তাকে আমাদের সুরক্ষা প্রদান করা আমাদের কর্তব্য। এবং এখানে এই কথা বলে ভীষ্মদেবকে সুরক্ষা, অর্থাৎ আমরা ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত, যেহেতু কি করতে পারেন যে দ্রোণাচার্য উনি কি করতে পারে, দল পরিবর্তন করে ফেলতে পারে, সেজন্য উনি কূটনীতি করে বলতেছে কি কিন্তু আমরা
আমরা যদি বা অপর্যাপ্তম, কিন্তু কি আমরা বললাম ভীষ্ম অবিরক্ষিতম, কিন্তু আমরা ভীষ্মদেবের দ্বারা আমরা সুরক্ষিত। সেজন্য আমাদের কর্তব্য আছে কি করা, ভীষ্মদেবকে সুরক্ষা প্রদান করা উচিত। এবং এভাবে কি করা হচ্ছে, এইভাবে দ্রোণাচার্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে অপর্যাপ্তম তৎ अस्माकं বলম ভীষ্ম অবিরক্ষিতম পর্যাপ্তম তৎ ইদম এতেষাম বলম ভীম অবিরক্ষিতম। অয়েনেষু তু সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মমেব অবিরক্ষন্ত ভবন্তু সর্বৈব। তো এখানে অপর্যাপ্তম কথার মাধ্যমে দুজনকে কি করা হচ্ছে, উৎসাহ প্রদান করা হচ্ছে। একটা হচ্ছে কি দ্রোণাচার্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে, যদিও কি আমরা শূন্য শূন্য অপরিমিত হলে কি হবে, কিন্তু আমরা কি আমরা ভীষ্মদেবের দ্বারা আমরা সুরক্ষিত। কিন্তু এর মাধ্যমে ভীষ্মদেবকে কি করা হচ্ছে, ভীষ্মদেবকে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং এবং দ্রোণাচার্যকে কি করা হচ্ছে, দ্রোণাচার্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে। তো এই শ্লোকের এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখি আমরা যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে কি এখানে যে যদিও বা দুর্যোধন এখানে কি করা হচ্ছে, ভীষ্মদেবকে সুরক্ষিত প্রদান করার চেষ্টা করা হচ্ছে। তো বলা হচ্ছে যে কি যে যাকে তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে, তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে। যদি ভগবান যদি কাউকে যদি মারতে চায়, তাহলে কেউ আমাদেরকে কি করতে পারবে না, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। তো যদিও বা দুর্যোধন মনে করতেছে কি আমরা সবাই ভীষ্মদেবকে সুরক্ষা প্রদান করব এবং ভীষ্মদেবকে কেউ কিছু করতে, সে তাকে কেউ কিছু করতে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ভগবান যদি কাউকে যদি মারতে চায়, তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে। ভগবান যদি কাউকে যদি মারতে চায়, তাকে কেউ কি করতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না। তো ভগবানের ইচ্ছাতে কি হয়েছেন এই ভগবত কুরুক্ষেত্রের যুদ্ধ, এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছে একমাত্র কৃষ্ণ ইচ্ছা করেছেন। সেজন্য কি করেছেন, কৃষ্ণ যখন এই পৃথিবীতে আসেন ধর্ম সংস্থাপন করার জন্য এবং অসুরকে বিনষ্ট করার জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য তিনি আসেন। কৃষ্ণ চিন্তা করতে লাগলেন, আমি একজন করে কয়টা অসুরকে মারতে পারবো। বৃন্দাবনে যখন ছিল তখন কৃষ্ণ বংশ প্রতিদিন একটা অসুর পাঠাতো, 2টা অসুর পাঠাতো, সকাল একটা দুপুর একটা। তো কৃষ্ণ এই সমস্ত অসুরগুলোকে হত্যা করেছেন, হাত দিয়ে হত্যা করে গেছেন, কোনো অস্ত্র ছাড়াই। তখন তো কৃষ্ণ চিন্তা করতেছেন আমি মানে কি সমস্ত অসুরগুলোকে একটা জায়গায় এনে সব অসুরকে মেরে ফেলবো। তো এটা ছিল যে কৃষ্ণের ইচ্ছা। তো সেজন্য কৃষ্ণ কি করেছেন, এই কুরুক্ষেত্রে সমস্ত অসুরকে এনে কি করেছেন, উনি হত্যা করেছেন। এটা সম্পূর্ণরূপে কার ইচ্ছায়, সম্পূর্ণরূপে কৃষ্ণের ইচ্ছাতে কি হচ্ছে। সেজন্য বলা হচ্ছে যে তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে। কৃষ্ণ যদি কাকে মারতে চায়, তাহলে কে বা কাকে রক্ষা করতে পারবে। তো সেরকম ভীষ্মদেবকে যদি কৃষ্ণ যদি এখানে কৃষ্ণের একটা কাল কি হচ্ছে, ভগবত কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে 3টা কারণে। একটা হচ্ছে কি একটা হচ্ছে দৈব, আরেকটা হচ্ছে কাল, আরেকটা হচ্ছে ভগবানের ইচ্ছা। একটা হচ্ছে দৈবের ইচ্ছায়, আর একটা হচ্ছে কালের প্রভাব, কালের একটা প্রভাব, আরেকটা হচ্ছে কি দৈব অর্থাৎ ভগবানের ইচ্ছায়। এই 3টার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল এবং 3টার কারণে এই সমস্ত ক্ষত্রিয়রা তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। সম্পূর্ণরূপে সর্বোপরি হচ্ছে কি কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ভগবানের ইচ্ছাতে। তো সেজন্য ভগবান যদি কাউকে যদি মারতে চায়, তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না। ভীষ্মদেবকে যদিও বা এরা রক্ষা করতে চাইলে কি হবে, কিন্তু ভগবান যদি ইচ্ছা করে তাহলে তাকে কেউ রক্ষা করতে পারবে না। সেরকম এরকম একটা কাহিনী রয়েছেন, সেটা হচ্ছে কি হিরণ্যকশিপু কাহিনী আমরা একটা আলোচনা করবো আজ। হিরণ্যকশিপুর কাহিনীর মাধ্যমে আমরা শিক্ষা লাভ করব। তো এক সময় দিতির 2টা পুত্র ছিল, একটা হচ্ছে যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তো হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু এরা ছিল যে 2 ভাই। তো মাতৃগর্ভে এরা কি করেন, 100 বছর ওনারা মাতৃগর্ভে ছিল। তো মাতৃগর্ভে থাকতে কি করতে, অর্থাৎ মাতৃগর্ভে থাকতে সমস্ত দেবতারা কি ভয়ভীত হয়ে যায়, সমস্ত দেবতারা ভয়ভীত হয়ে তখন এরা কি করতে লাগলেন, ভয়ভীত হয়ে যায়। তো তখন এই দিদি যখন জানতে পারছে তাদের পুত্ররা অসুর হবে, তখন এই দিদি অত্যন্ত ভয়ভীত হয়ে যায়। আর কশ্যপ মুনির পুত্র হচ্ছে অনেক আছে কাশ্যপ, তো সেটা হচ্ছে কশ্যপ মুনি। তো কশ্যপ মুনি উনি হচ্ছে ব্রহ্মার
পুত্র হচ্ছেন কশ্যপ মুনি। হ্যাঁ, তো কশ্যপ মুনি ওনার 13টা স্ত্রী ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে দিতি। তো দিতির পুত্ররা হচ্ছে যে কি ওনারা দিতির দিতির দুইটা পুত্র, একটা হচ্ছে যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তখন দিতি যখন জানতে পারছে যে তার তার পুত্ররা হবে যে দৈত্য, তখন উনি 100 বছর তার মাতৃগর্ভে ধারণ করেছিল। তো পরবর্তীতে ওনারা যখন জন্মগ্রহণ করেন, তখন তখন এই সারা জগতে উৎপাত সৃষ্টি করেন। তখন সমস্ত দেবতারা অত্যন্ত ভয়ভীত হয়ে যায়। তো একসময় হিরণ্যকশিপু অনেক বড় অসুস্থ ছিল, এবং তো হিরণ্যাক্ষ তার ভাইয়ের পায়ের বলে বলিয়ান হয়ে সে কি করতে লাগলো, সে একদিন সে সমুদ্রের নিচে গিয়ে সে বলতে লাগলো যে কি যে সেখানে গরুর পাখিকে বলতে লাগলো যে মানে কি তুমি কি আমার সাথে কি আমি তোমার কাছে বিষ্টাং দেখি তোমার কাছে যুদ্ধ ভিক্ষা করি। তো বলছে আমি তো এখন কি হয়ে গেছি, বিদ্যা হয়ে গেছি। তুমি কি করো, বিষ্ণুর সাথে কি করো, বিষ্ণুকে খুঁজো, বিষ্ণুর সাথে যুদ্ধ করো। তখন হিরণ্যাক্ষ কি করেন উনি তখন এই পৃথিবী মাতাকে পৃথিবীকে তার কক্ষপথচ্যুত করে তখন গর্ভদক্ষী সমুদ্রে নিক্ষেপ করেন। যখন গর্ভদক্ষী সমুদ্রে নিক্ষেপ করেন, তখন ভগবান কি করেন, ব্রহ্মার নাক থেকে কি করেন, ব্রহ্মার নাক থেকে ভগবান আবির্ভূত হয়। ভগবান তখন বরাহদেব রূপে ভগবান আবির্ভূত হয়, বিশাল বড় ভগবান বরাহদেব রূপে আবির্ভূত হয়ে তখনই কি করেন যে গর্ভদক্ষী সমুদ্র থেকে সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করে কি করেন উনি তার নাসা অগ্রে কি করেন উনি ধারণ করেন। তখনই হিরণ্যাক্ষর সাথে কি করেন ভগবান বরাহদেবের সাথে কি হয়, যুদ্ধ হয়। তো বিশাল একটা যুদ্ধ হয়। হ্যাঁ, তো এবং সেই যুদ্ধের মধ্যে কি করেন, তো বরাহদেবকে হিরণ্যাক্ষ আঘাত করেন, এবং বরাহদেব হিরণ্যাক্ষ কি করেন আঘাত করেন। কেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভগবান ভগবান হচ্ছে রসবৈষ, উনি রস আস্বাদন করে থাকেন। কৃষ্ণ হচ্ছে রসবৈষ, যেভাবে শান্ত রস, দাস্যরস, সক্ষরস, বাৎসল্য রস, মধুর রস কৃষ্ণ আস্বাদন করেন। তো সেরকম যুদ্ধ রস এটা হচ্ছে এটা হচ্ছে একটা রস। ভগবান এই রসটা কি করতে চায়, এই রসটা তিনি আস্বাদন করতে চায়। তো সেরকম ভগবান যেরকম সেরকম একজন উপযুক্ত ভগবানের মতো শক্তিশালী ব্যক্তি ভক্ত লাগবে। তো হিরণ্যাক্ষ ওনারা কি করেছেন, ভগবানকে আনন্দ বিধান করতেছেন, যদিও সেটা হচ্ছে প্রতিকূল। তো এইভাবে ভগবান কি করেন, যুদ্ধরস আস্বাদন করতে চায়। তো যুদ্ধ করতে গেলে তো আপনাকে মেরে খেতে হবে, তো এটা ভগবানকে মারতেছেন, কিন্তু ভগবান কি পাচ্ছে এর মাধ্যমে, ভগবান আনন্দ পাচ্ছে। তো বরাহদেবের সাথে কি হচ্ছে, যুদ্ধ হয়েছে। একটা পর্যায়ে কি করেন, বরাহদেবকে নিহত করেন। তখনই কি করেন হিরণ্যকশিপু অত্যন্ত তখনই তখনই বরাহদেব যখনই হিরণ্যাক্ষকে মেরে ফেলে, তখন হিরণ্যকশিপু অত্যন্ত কুপিত হয়ে যায়। তো কুপিত হয়ে উনি 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 চিন্তা করলেন এবার বিষ্ণু কি হয়ে গেল, হিরণ্যকশিপুর শত্রু হয়ে গেল, অর্থাৎ বিষ্ণুকে তিনি হত্যা করবেন। তখন বিষ্ণুকে হত্যা করার জন্য উনি কি লাগবে, সেজন্য উনি কি করেন, উনি ব্রহ্মা শরণাপন্ন হয়। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। তো ব্রহ্মার সাথে কি করেন, ব্রহ্মার সাথে ব্রহ্মা সন্তোষী বিধানের জন্য এইভাবে উনি কি করেন, বৃদ্ধাঙ্গুল নিচে দিয়ে পা দুইটা এরকম দুইটা উপরে, দুই হাত উপরে দিয়ে, এরকম দুই হাত উপরে দিয়ে কি করতে লাগলেন, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। এভাবে 10,000 বছর হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন। বলা হচ্ছে যে হিরণ্যকশিপু এমন তপস্যা করছে ভবিষ্যৎ অতীতে কেউ করে নাই এবং ভবিষ্যতে কেউ করতে পারবেও না, এরকম এমন তপস্যা করছে। 10,000 বছর পর্যন্ত কি করেছিলেন হিরণ্যকশিপু। হ্যাঁ, তখন উনি কি করে এরকম তপস্যা করেছিলেন, উনি মন্দর পর্বতে গিয়ে সেখানে কি করেন, অর্থাৎ সেখানে গিয়ে মন্দর পর্বতে গিয়ে সেখানে সেখানে হিরণ্যকশিপু এরকম তপস্যা করেছেন। 10,000 বছর পর্যন্ত হিরণ্যকশিপু তপস্যা করেছেন। তখন 10,000 বছর তপস্যা করে তখনই সে যখন তপস্যা করতে লাগলো, তখনই তার মস্তক থেকে অগ্নি নির্বাপিত হলো। অগ্নি নির্বাপিত হয়ে সারা ব্রহ্মাণ্ড সে উত্তপ্ত করতে লাগলো। তখন সারা ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা অত্যন্ত ভয়ভীত হয়ে যায়। তখন পুরো ব্রহ্মাণ্ডটাকে মানে মানে ব্রহ্মাণ্ডটা তখন আগুন উত্তপ্ত হয়ে গেল এরকম। তখনই তখন তার শরীর থেকে এরকম আগুন বের হয়ে তখন দেবতারা ভয়ভীত হয়ে তারা ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মার কাছে গিয়ে তখন ব্রহ্মাকে সমস্ত খবর বলেন। তখন ব্রহ্মা পর্যন্ত ভয়ভীত হয়ে যায়। ব্রহ্মা চিন্তা করতে লাগলেন যে ও তো আমার পথ নিয়ে নেবে, এই অসুর যে ও যে তপস্যা করতে লাগলো সে তো আমার পথ পর্যন্ত নিয়ে নিতে পারে, পথ পজিশন নিতে পারে। তখনই ব্রহ্মা তার যে পুত্ররা রয়েছেন ভৃগুমণি, নারদমণি সবাইকে নিয়ে কি করলেন, তখনই উনি সেই ব্রহ্মা যেখানে তপস্যা করতে লাগলেন তিনি সেখানে এসে উপস্থিত হয়। তখনই ব্রহ্মা তার কুমণ্ডলী জল সে তখনই তো বলা হচ্ছে কি
হিরণ্যকশিপু যে তপস্যা করছে সেটা হচ্ছে কি যম, নিয়ম, প্রাণায়াম, আসন, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, তো এরকম অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন। এবং অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে সর্বোচ্চ স্তরে উনি কি করেছিলেন, যে এই সমস্ত অষ্টাঙ্গ যোগগুলো অনুশীলন করেছিলেন, এবং তার শরীরটা কি হয়ে গেল, তার শরীরটা জড় শরীরটা নষ্ট হয়ে গেল, এবং তার আত্মাটাকে সূক্ষ্ম দেহের মধ্যে সেখানে কি করলো, ধারণ করলো, এবং ধারণ করে সেখানে কি করলো, তখন তার শরীরটা মানে কি নষ্ট হয়ে গেল, তখন যেখানে তপস্যা করতে লাগলো সেখানে উইয়ে ডিবি হয়ে গেছে। যখন সেখানে উইয়ে ডিবি হয়ে গেল, তখন সেখান থেকে আওয়াজ বের হচ্ছে ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। তখনই ব্রহ্মা সেখানে এসে কি করলেন, সেখানে এসে কি করলেন, সেখানে এসে যে কুমন্ডলে জল দিলেন। যখনই কুমন্ডলে জল দিলেন তখনই সে কি হয়, আবার সেখান থেকে বললো হিরণ্যকশিপু এবার নতুন একটা দেহ, দিব্য একটা দেহ সে লাভ করলো। দিব্য দেহ বলতে কি, সে একটা মানে কি সেরকম একটা মানে শক্তিশালী, অত্যন্ত বর্জ্যের মতো শক্তিশালী, সেরকম একটা সে একটা খুব সুন্দর একটা দিব্য একটা সেরকম একটা দেহ লাভ করলো। তখনই তখনই সে কুমন্ডল জল দিয়ে কি করেন, কুমন্ডল জল দিয়ে তার সে ডিবির মধ্যে ছিটকা মারেন। তখন হিরণ্যকশিপু একটা সুন্দর একটা দেহ লাভ করলো। দেহ লাভ করলে, দেহ যখন লাভ করলো সে কি করলো, তখনই সে সে ব্রহ্মাকে দণ্ডবোধ প্রণাম করতে লাগলো, যে ব্রহ্মা শ্রুতি করতে লাগলো, ব্রহ্মাকে বলতে লাগলো যে আপনি হচ্ছেন ভগবান, আপনি হচ্ছেন মহান, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আপনি হচ্ছেন প্রভু, আপনি হচ্ছেন পালনকর্তা, আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এভাবে ব্রহ্মার গুণকীর্তন করতে লাগলো। তখনই এবার বলছে যে ব্রহ্মাজি, তো ব্রহ্মাজি বলছে যে তুমি আমাকে আমার কাছে বর প্রার্থনা করো। তো ব্রহ্মাজিকে বলতেছে কি আমি অমর হতে চাই। তো ব্রহ্মাজি বলতেছে যে আমি নিজে তো অমর না, আমি তোমাকে কিভাবে অমর করব। তো হিরণ্যকশিপু বলতেছে কি যে তাহলে আপনি আমাকে বর প্রদান করুন, আমি দিনে মরতে চাই না, রাত্রে মরতে চাই না, আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, আমি ঘরেও মরবো না, বাইরে মরবো না, আমি উপরে মরবো না, নিচেও মরবো না, আমি আমি আমাকে কোনো দেবতার দ্বারা, তোমার সৃষ্ট কোনো জীবের দ্বারা আমি হত্যা করতে হবে না, আমি কোনো দেবতাদের দ্বারা, দেবতাদের মাধ্যমে না, আমি কোনো অসুরের মাধ্যমে না, কোনো অস্ত্রের দ্বারা না, এবং আমি আমাকে কোনো কোনো পশুর মাধ্যমেও না, ঘরেও না, বাইরেও না, দিনেও না, রাতেও না, উপরেও না, নিচেও না। তো এইভাবে তো বলছে যে ঠিক আছে। তো ব্রহ্মা বলছে তথা আস্তু, তথা আস্তু, তথা আস্তু, তথা আস্তু বলে বলে কি করলো, ব্রহ্মাজি তাকে আশীর্বাদ প্রদান করলো, বর প্রদান করলো। তখনই এইভাবে ব্রহ্মা বর দিয়ে, তখনই ব্রহ্মাজি বলতে বলেছে কি যে আমি নিজে তো অমর না, তুমি কিভাবে অমর হবে। তখনই ব্রহ্মা, তখনই হিরণ্যকশিপু বলছে আমি এইভাবে তোমার কাছে বর চেয়ে নেব। তখন মনে মনে চিন্তা করে এইভাবে ব্রহ্মা থেকে বর চেয়ে নিল। তখন ব্রহ্মা আশীর্বাদ করে সাথে সাথে ব্রহ্মা সেখান থেকে চলে যায়। তখনই হিরণ্যকশিপু চিন্তা করতে লাগলেন বাহ, ব্রহ্মা আমাকে অমর হবার সুযোগ না দিলে কি হবে, কিন্তু আমি অমর, আমি অমর হবার সুযোগ সব, আমি কি অমর হবার সবকিছুই নিয়ে নিয়েছি। তখনই এইভাবে ব্রহ্মা থেকে যখনই যখন হিরণ্যকশিপু এবার, তো তখন সে ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়ে সেখানে কি করেন, এবার সমস্ত দেবতাদেরকে সে উৎপীড়ন করেন সমগ্র ব্রহ্মাণ্ডে। তখন এই সমস্ত দেবতাদেরকে ওনার দাসী রূপে কি করেন, দাসীর, তো তখনই হিরণ্যকশিপু, তখন সে স্বর্গের রাজা কি করেন, ইন্দ্রদেবকে তার পদচ্যুত করেন। তখন সমস্ত দেবতাদেরকে কি করেন, তার দাসে পরিণত করেন। তখনই তখনই এবার সে যখনই দাসে পরিণত করেন, তখনই তখনই সমস্ত দেবতা অত্যন্ত পূজিত হয়ে যায়। তখনই সেই তখনই কি করতে লাগলেন, তো এভাবে, তখন এভাবে কি করেন হিরণ্যকশিপু, পরবর্তীতে সে কি করেন, সে আবার তপস্যা করতে যায়। সে যখন আবার তপস্যা করতে যায়, তখনই দেবতারা অত্যন্ত ক্ষুব্ধ হয়। তখনই কি করেন, তখনই সেখানে হিরণ্যকশিপু যখন আবার তপস্যা করতে লাগলেন, আবার তপস্যা করতে গেলেন, তখনই একদিন কি করলো, সে তপস্যা সে বলতে লাগলো ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। তখনই নারদ মুনি এবং পর্বত মুনি, ওনারা দুই বন্ধু কি করলো, একটা ফাঁকি রূপে সেখানে গেল। তো পাখি রূপে গিয়ে সেখানে মন্ত্র পত্র যেখানে ধ্যান করতে লাগলো, ব্রহ্মার ধ্যান করতে লাগলো, তখন সেখানে কি করতে লাগলো, তো তখন হিরণ্যকশিপু উনি প্রথমে কি করলেন, হিরণ্যকশিপু উনি যখন ব্রহ্মা থেকে বর পেয়েছে, তখন এবার চিন্তা করতে লাগলো যে ও ব্রহ্মা দেবতাদেরকে চ্যুত করে। তখন এবার হে, তখন হিরণ্যকশিপু এবার বলছে আমি বিষ্ণুকে কি করব, হত্যা করব। তো হিরণ্যকশিপু চিন্তা করতে লাগলো যে বিষ্ণু এত শক্তি কোথায় থেকে পেতে পেতে থাকলো। তো তখনই হিরণ্যকশিপু চিন্তা করলো যে যে বিষ্ণুকে তো আমি হত্যা করবো, কিন্তু বিষ্ণু শক্তিশালী কোত্থেকে হচ্ছে, দেবতাদের মাধ্যমে সে শক্তিশালী হচ্ছে। কারণ দেবতারা তাকে যজ্ঞভাগ প্রদান করতেছে। তো হিরণ্যকশিপু উনি চিন্তা করতে লাগলো যে কি দেবতারা, দেবতাদেরকে এই যজ্ঞভাগ কে প্রদান করতেছে, এটা হচ্ছে ব্রাহ্মণরা প্রদান করতেছে। তো বৈষ্ণবরা এরা যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলো, এবং যজ্ঞের মাধ্যমে
সেই বিষ্ণু সেই নৈবেদ্যটা বিষ্ণুকে প্রদান করতে লাগলো, এবং এই যজ্ঞের মাধ্যমে সে বিষ্ণু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো। তো আমাকে কি করতে হবে, এই ব্রাহ্মণদেরকে আগে হত্যা করতে হবে, ব্রাহ্মণ্য সংস্কৃতি সেটাকে নষ্ট করতে হবে। তখনই হিরণ্যকশিপু কি করেন, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সেখানে ব্রাহ্মণ্য যে সংস্কৃতি, হ্যাঁ, যে বর্ণাশ্রম ধর্ম সর্বশ্রেষ্ঠ অর্থাৎ কি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ্য যে সংস্কৃতি সেটা সম্পূর্ণরূপে কি করে দিল, মানে হিরণ্যকশিপু তখন কি করতে লাগলো, তো উনি চিন্তা করতে লাগলো যে এবার ব্রাহ্মণরা এই এই যে যজ্ঞ করার এটা মূল, এরা হুতা কোথা থেকে পায়, এটা উৎস কোথা থেকে পায়, এটা গাভী থেকে, কেন গাভী থেকে কি হয়, গাভী থেকে সেখানে গাভীর দুধ পেয়ে থাকেন, এবং গাভীর দুধ গুলো দিয়ে কি করে থাকেন, সেখান থেকে মধুপর্ক তৈরি হয়ে থাকে, এবং মধুপর্ক তৈরি হয়, এবং সেখান থেকে সে দুধ থেকে কি হয়, দুধ থেকে ঘি হয়, এবং দুধ থেকে ঘি হয়, এবং দুধ থেকে গাভীর দুধ থেকে দুধ গুলা দিয়ে মধুপর্ক তৈরি হয়, এবং ঘি গুলা হয় যজ্ঞে আহুতি প্রদান করা হয়। তো এইভাবে গাভীকে গাভীর মাধ্যমে কি করা হয়, গাভীর মাধ্যমে যজ্ঞ করা হয়, এবং যজ্ঞের মাধ্যমে বিষ্ণু সুন্দর সুবিধান হয়ে থাকে। তো এবার তখন এই হিরণ্যকশিপু কিন্তু কি করতে লাগলো, উনি নির্দেশ প্রদান করেছেন কি করা হোক, সমস্ত গাভীগুলাকে কি করা হোক, হত্যা করা হোক। হ্যাঁ, তো যেখানে যেখানে গাভী রয়েছে গাভীদেরকে হত্যা করা হোক, এবং যে ব্রাহ্মণদেরকে কি করুন, ব্রাহ্মণদের সমস্ত ঘর বাড়িগুলা উচ্ছেদ করা হোক, এবং ব্রাহ্মণ্য যেখানে যজ্ঞস্থল গুলো মানে সেগুলাকে কি করা হোক, সেগুলাকে নষ্ট করে দেওয়া হোক। তো এভাবে ব্রাহ্মণদেরকে হত্যা করা হোক, এভাবে ব্রাহ্মণ্য সংস্কৃতি সম্পর্কে সে কি করে দিল, নষ্ট করে দিল। ঠিক সেরকম এই কলিযুগে কি করা হচ্ছে, এই কলিযুগে এই সমস্ত যে হিরণ্যকশিপুর অনুসারী অসুর গুলো কি করা হচ্ছে, তারাও চেষ্টা করতে লাগলো কিভাবে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে এই সমস্ত আসলে কখনো লোকগুলা কি করতে লাগলো, এই যে এই সময় কিভাবে ব্রাহ্মণদেরকে কি করতে, ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট করা যায়, এগুলা তারা কি করতে, এবং তারা বিশেষ করে গাভী হত্যা করে থাকেন। এটা হচ্ছে হিরণ্যকশিপুর কলিযুগের অনুসারী গুলাও তারা কি করে থাকেন, হিরণ্যকশিপুর অনুসারী গুলো তারা এইভাবে গো হত্যা করে থাকেন। তো এইভাবে গো হত্যা করার মাধ্যমে তারা ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। তো হিরণ্যকশিপু এইভাবে হিরণ্যকশিপু সন্ত্রাসে কি করতে লাগলেন, তখন এই হিরণ্যকশিপুর মাধ্যমে তখন সমস্ত সম্পূর্ণরূপে ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হয়ে যায়। তখন সেখানে কি করা হচ্ছে, তখন সেই সমাজে কিভাবে ধূমপান, আসন পান, মদাসক্ত, এবং হচ্ছে যে এভাবে অবৈধ সঙ্গ এগুলা কি হয়ে থাকে সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল। তখন এসে এবার কি করতে লাগলেন, তখন এসে আবার তপস্যা করতে যায়, আবার তখন এই তপস্যা করতে গিয়ে তখন এসে এবার করতে লাগলো, তখন এসে তখন তপস্যা করতে লাগলো, ব্রহ্মার উপাসনা করতে লাগলো, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। তখন এই নারদ মুনি এবং পর্বত মুনি গিয়ে তখন সে সেখানে বলতে লাগলো ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু করতে লাগলো। তখনই ব্রহ্মা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, বিষ্ণুর নাম শ্রবণ করে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়। তখনই এই বিষ্ণুর নাম শ্রবণ করতে করতে সে যেহেতু বিষ্ণু তার শত্রু ছিল, সে শয়নে স্বপনে আর সব সময় সে বিষ্ণুর কথা চিন্তা করতে লাগলো। বিষ্ণুর কথা চিন্তা করতে যেভাবে যেভাবে কংস প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যখন অষ্টম সিঁড়ি আসবে তখন বলেছে দেবতীর অষ্টম গর্ভ সন্তান কৃষ্ণ, তখন কৃষ্ণ বলে থাকেন। ঠিক সেরকম হিরণ্যকশিপু সব সময় কৃষ্ণ, আর বিষ্ণু 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 বিষ্ণু, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু। তখনই এবার কি করেন, সে বিষ্ণুর চিন্তা করতে করতে তখন কি হয়, বছর রজগুণ উদ্ধত হলো, তখন রজগুণ থেকে খাম সৃষ্টি হয়। তখন সে কি করেন, তখন সে খামের দ্বারা প্রবাহিত হয়। তখন তার স্ত্রী ছিল কয়াদু, তখন সে এসে কি করেন, স্ত্রী সঙ্গ করেন। স্ত্রী সঙ্গ করার মাধ্যমে কি হয়, তখন সে শ্রী বিষ্ণু চিন্তা করতে করতে তখন তার গর্ভে প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়। সেখানে প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়। প্রহ্লাদ মহারাজ বড় হতে লাগলো, বড় হতে হতে তখন তাকে কি করা হলো, ষণ্ড এবং অমর্ক, যে শুক্রাচার্যের যে পুত্র ষণ্ড এবং অমর্ক, শুক্রাচার্যের যে গুরুকুল রয়েছেন সেখানে তাদেরকে কি করা হয়, আর প্রহ্লাদ মহারাজকে সেখানে প্রদান করা হয়। প্রহ্লাদ মহারাজকে যখন সেখানে প্রদান করা হয়েছে তখন প্রহ্লাদ মহারাজকে বলতে লাগলো, প্রহ্লাদ মহারাজকে তো তখনই কি করেছেন, ষণ্ড এবং অমর্ক তাকে প্রহ্লাদ মহারাজকে নিয়ে আসেন। তো তখন হিরণ্যকশিপু অত্যন্ত আদর করে, তখন তখন সবাই কি করতে লাগলো, হিরণ্যকশিপু কি জয়, হিরণ্যকশিপু কি জয়। তখনই বলা হচ্ছে কি শুধু কেবলমাত্র ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজন ছাড়া সবাই ব্রহ্মাণ্ড এবং নারদ মুনি পর্যন্ত সবাই কি করতে লাগলেন, যে সমস্ত সবাই হিরণ্যকশিপু গুণকীর্তন করতে লাগলেন। এরকম এরকম হিরণ্যকশিপুর প্রভাব। তখনই প্রহ্লাদ মহারাজ ওনাকে যখনই বলা হচ্ছে কি আদর করে, যখনই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে কুলে নিয়েছেন, কুলে নিয়ে বলতেছে কি বাবা, তোমাকে গুরুকুলে কি শিক্ষা প্রদান করা হয়েছে তুমি সেটা বলো। তখনই প্রহ্লাদ মহারাজ বলতে লাগলো যে কি, হে অসুর পিতা, তোমাকে কি করা উচিত, তোমাকে
এই গৃহ ত্যাগ করে তোমাকে বৃন্দাবনে সেখানে বনে গমন করা উচিত এবং ভগবান শ্রী বিষ্ণুর শরণ গ্রহণ করা উচিত। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুধিত হয়ে যায় যে আমার পুত্র সবাই আমার গুণকীর্তন করে থাকেন, আর আমি নাকি কি করবো বৃন্দাবনে বনে সেখানে গমন করে শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত হব। তখন অত্যন্ত হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুধান্বিত হয়ে তখন ষণ্ড এবং অমরককে কি করেন, তিরস্কার করেন যে তোমাদেরকে কি করা হচ্ছে এখানে, এখানে ছেলেদেরকে কি শিক্ষা প্রদান করা হচ্ছে। তো ঠিক সেরকম এই জগতে বর্তমান আধুনিক যুগে কি করা হচ্ছে, যা আধুনিক যুগেও ছেলে মেয়েরাও এই সমস্ত আসরিক শিক্ষা তারা লাভ করে তারা ভগবত বিদ্বেষী হয়ে গেল, তারা ভগবানের অর্থাৎ ভগবত বিদ্বেষী পরিণত হতে লাগলো। তো তারা এবং নাস্তিকে পরিণত হতে লাগলো এই সমস্ত জাগতিক শিক্ষার দ্বারা তারা প্রবাহিত হয়। তো তখনই হিরণ্যকশিপু বলতে লাগলো যে কি এই যে স্কুলে যেন কোনো কি করতে না পারে, স্কুলে যেন কোনো যেন বৈষ্ণব যেন প্রবেশ করতে না পারে, এবং স্কুলে যেন কোনো বৈষ্ণব যেন প্রবেশ করতে না, তাদেরকে কি করা হোক, তখন তাকে ভালো করে শিক্ষা প্রদান করা হোক। তখন এই প্রহ্লাদ মহারাজকে আবার নিয়ে গেছে, তখন প্রহ্লাদ মহারাজকে এবার বলতে লাগলো, তখন প্রহ্লাদ মহারাজকে বলতে লাগলো যে কি, তো প্রহ্লাদ মহারাজকে এবার হিরণ্যকশিপু বলতে লাগলো যে কি তুমি স্কুলে যা শিখেছো সবচেয়ে তোমার কোন শিক্ষাটা তোমার ভালো লাগছে। তখনই তখনই এবার প্রহ্লাদ মহারাজ বলছে কি শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদু সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মা নিবেদনম। তো তখনই প্রহ্লাদ মহারাজ বলতে লাগলো যে কি জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মা নিবেদন। তো এইভাবে নববিধা ভক্তির মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। তখনই তখনই কি করা হয়, তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তখনই কি করেন, তখনই ষণ্ড অমরকে তিরস্কৃত করেন। তো বলছে তোমরা নিশ্চয়ই এই শিক্ষা প্রদান করতে, তখন তখন ষণ্ড অমরকে বলতে লাগলো যে আমরা তো এই শিক্ষা প্রদান করি না, কিন্তু সে যে কোথা থেকে যে এই শিক্ষা পায় সেটা তো আমরা কিছু বুঝতে পারলাম না। তখন হিরণ্যকশিপু তখন ষণ্ড অমরকে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করতেন তুমি এই শিক্ষা কোথায় পেতে, কোথা থেকে শিখছ, তোমাকে তো আমরা এই শিক্ষা প্রদান করিনি। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো বলতে লাগলো না কোথায় থেকে এই শিক্ষা লাভ করছে। তখন হিরণ্যকশিপু কি করেন, হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তখন এবার হিরণ্যকশিপু কি করেন, তো হিরণ্যকশিপু আবার কি করেন, আবার তৃতীয়বার এবার কি করেন, তৃতীয়বার আবার আবার প্রহ্লাদ মহারাজকে আবার খুলে নেয়, আদর করে বলছে যে এবার তো তুমি কি করো, এই যে 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 তুমি যে শিক্ষা লাভ করেছো সবচেয়ে তোমার ভালো শিক্ষাটা কি। তখন এই প্রহ্লাদ মহারাজ কি করতে লাগলেন, প্রহ্লাদ মহারাজ বলতে লাগছে কি করা, জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা, জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা, নতে বিদু সাত্য গতিম হি বিষ্ণু দুরাশয়া পাশ্রয়া অর্থাৎ জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা, জীবনের স্বার্থ হচ্ছে কি করা, যে তোমার মতো অসুর বা ত্যাগ করে তোমার কি করা উচিত, বিষ্ণুর আরাধনায় মগ্ন হওয়া উচিত এবং তার তার গুণকীর্তন করা উচিত, শ্রবণ কীর্তন করা উচিত, তার গুণকীর্তন বিষ্ণুর গুণকীর্তন করা উচিত। তখনই হিরণ্যকশিপু কি করেন, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তখন কি করেন প্রহ্লাদ মহারাজকে চিটকে ফেলে দেন, তখন তার শরীর দেন অর্থাৎ হিরণ্যকশিপু তখন সে প্রহ্লাদ মহারাজকে তখন সে মাটিতে ছুঁড়ে মারেন। তখন প্রহ্লাদ মহারাজ অত্যন্ত হয়ে যায়, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য উদ্যত হয়ে যায়। তখন হিরণ্যকশিপু বলতে তোমার কোথায় বিষ্ণু, সে কোথায় থাকে। তখন হিরণ্যকশিপু বলতে তাকে হত্যা করা হোক। তখন প্রহ্লাদ হিরণ্যকশিপু বলতে লাগলো তাকে কি করা হোক, প্রহ্লাদকে হত্যা করা হোক। তখন অত্যন্ত ক্রোধিত হয়ে তখন প্রহ্লাদকে কি করা, অর্থাৎ প্রহ্লাদ মহারাজকে পাহাড় থেকে ছুঁড়ে মারেন, পাহাড় থেকে ছুঁড়ে মারেন। তখন পাহাড় থেকে ছুঁড়ে মারেন, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে যে বিষাক্ত সর্পের মধ্যে দিয়ে দেয়, তারপর হচ্ছে পাথরের সাথে বেঁধে জলে নিক্ষেপ করে, সমুদ্রে নিক্ষেপ করে এবং বিষ খাওয়িয়ে দেয়। তো এভাবে বিভিন্ন কিছু প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন ভাবে কি করে থাকেন, বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকেন। প্রহ্লাদ মহারাজ যখন আবার এসে যখন সমুদ্র থেকে যখন উঠে আসলেন তখনই বলতে লাগলো যে নমস্কার যে হিরণ্যকশিপু পিতা, আপনাকে নমস্কার। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়, তুমি বলো তুমি কিভাবে মানে বেঁচে আসো। প্রহ্লাদ মহারাজ বলছে আমার মা হচ্ছে লক্ষ্মী দেবী, আর আমার বাবা হচ্ছে বিষ্ণু, আর আমার মামা হচ্ছে কি সমুদ্র। তো সেজন্য আমার মামা কি করেছেন, আমাকে রক্ষা করেছেন। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ বলতে লাগলো। তো সবসময় ভগবান কি করেছিলেন, ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তো প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে কি প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা কোথা থেকে লাভ করলেন, তো যখন হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন দেবতারা কি করতে লাগলেন,
যে দেবতারা আহ, মাতা কয়েদুকে ধরে নিয়ে চলে যাচ্ছে। দেবতারা চিন্তা করতে লাগলো যে কি, এই তো হিরণ্যকশিপু একটা ওষুধ এবং তার গর্ভে যে সন্তান সেটা হচ্ছে একটা ওষুধ। তখন সেখানে নারদ মুনি উপস্থিত হয়। নারদ মুনি বলতে লাগলো যে কি, তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন তখন দেবতারা বলছে, আমরা এই কি করবো, এই যে এর যে পেটে যে সন্তান রয়েছে তাকে আমরা হত্যা করবো। তখনই নারদ মুনি বলছে, না, তোমরা একে হত্যা করো না, একে আমার হাতে দাও। এর পেটে যে সন্তান রয়েছেন কয়াদুর, তার গর্ভে যে সন্তান রয়েছেন সেটা হচ্ছে একজন মহাভাগবত। তিনি হচ্ছে ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত, তিনি হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তখনই কি করেন, সে কয়েদুকে কি করেন, সে কয়েদুকে নারদ মুনির আশ্রমে নিয়ে যায়। নারদ মুনির আশ্রমে নিয়ে তখন তাকে কি করা হয়, নারদ মুনির আশ্রমে নিয়ে তো তাকে কি করা হয়, সেখানে কয়েদুকে সেখানে ভগবানের মহিমা গুণকীর্তন করতেন। আর সেটা মাতৃ গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ সমস্ত নারদ মুনির কথা সবকিছু উনি শ্রবণ করেছিলেন। এবং নারদ মুনির এভাবে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে নারদ মুনি থেকে শ্রবণ করার মাধ্যমে সে একজন মহাভাগবত পরিণত হয়। সেজন্য একজন গর্ভবতী যিনি যিনি গর্ভধারণ করে থাকেন, সে মাতার কর্তব্য হচ্ছে কি, একজন মায়ের কর্তব্য হচ্ছে কি করা, ভগবানের কথা ওই সময় বেশি করে শ্রবণ করা। তো তো এভাবে এভাবে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে উনি ওনার গুরুদেব থেকে শ্রবণ করার মাধ্যমে উনি পরবর্তীতে প্রহ্লাদ মহারাজে পরিণত হয়। প্রহ্লাদ মহারাজকে এইভাবে তখন হিরণ্যকশিপু বলতে লাগলো, তোমার 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 ভগবান কোথায় থাকে? বলছে, আমার আমার ভগবান সর্বত্র বিরাজ করে। তখন এই হিরণ্যকশিপু অত্যন্ত কুথিত হয়ে বলতে লাগলো যে কি, উনি কি এই এই পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে রয়েছেন? প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, আমি ওখানে দেখতে পাচ্ছি শ্রী বিষ্ণু এখানে রয়েছেন। তখন সে আঘাত করেন, সে স্তম্ভের মধ্যে আঘাত করেন। সেখানে অনেকবার সে ক্রুদ্ধ হয়ে সেখানে আঘাত করেন। তখন সে একটা বিকট একটা আওয়াজ হয়। তখন বিকট একটা আওয়াজ হয়, তখন সেখান থেকে পরবর্তীতে তখন হিরণ্যকশিপু অত্যন্ত ভয়ভীত হয়ে যায়। তখন সেখান থেকে তখন সেখান থেকে সে স্তম্ভ থেকে নৃসিংহদেব আবির্ভূত হয়। নৃসিংহদেব আবির্ভূত হয়, তখন হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়। তখন তখন হিরণ্যকশিপুর বিভিন্ন অনুচররা কি করতে লাগলেন, নরসিংহদেবের সাথে যুদ্ধ করতে লাগলেন। তখন নরসিংহদেবের সহস্র সহস্র বাহু দিয়ে কি করেন, সমস্ত নরসিংহদেবের সমস্ত বাহু দিয়ে তার হাজার হাজার সহস্র সহস্র বাহু দিয়ে কি করেন, হিরণ্যকশিপুর অনুচরদেরকে হত্যা করেন। এবং পরবর্তীতে তো ব্রাহ্মণ আশীর্বাদ অনুসারে কি করেন, হিরণ্যকশিপুকে কি করেন, যে নৃসিংহদেবের ঘরের বাইরেও না, দিনও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না, ঠিক গোধূলি লগ্নে। এবং কি করেন, গোধূলি লগ্নে যে যে উপরেও না, নিচেও না। এবং হিরণ্যকশিপুকে কি করেন, যে নৃসিংহদেবের ওনার ওনার যে ওনার যে ওনার যে আহ, ওনার কুলের মধ্যে নিয়ে কি করেন, তখন তার নখের মাধ্যমে কি করেন, তার নখ দিয়ে কি করেন, সিংহ না, মানুষও না, পশুও না, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, এভাবে কি করেন, তার কোনো অস্ত্রের ধারাও না, কোনো নখের মাধ্যমে কি করেন, হিরণ্যকশিপুকে বধ করেন। তো এভাবে হিরণ্যকশিপু কি হয়, হিরণ্যকশিপু সংহার হয়। তো সেজন্য যদিও হিরণ্যকশিপু অমর হতে চাইছিলেন, কিন্তু হিরণ্যকশিপু অমর হতে চাইলেও কিন্তু ভগবান হচ্ছে কি, কিন্তু ভগবান হচ্ছে কি, তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে। ভগবান যদি কাউকে যদি মারতে চায়, কেউ আমাদেরকে করতে পারে না, রক্ষা করতে পারে না। যদিও বা সেরকমও এই শ্লোকের মাধ্যমে যদিও ভীষ্মদেবকে রক্ষা করতে চাচ্ছিলেন, কিন্তু ভগবান যদি কাউকে মারতে চায়, কেউ তাকে রক্ষা করতে পারবে না। এই শ্লোকটা এটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ যদিও দুর্যোধন মনে করছে থেকে আমরা সুরক্ষা প্রদান করব, কিন্তু ভগবান যদি কৃষ্ণ যদি ইচ্ছা করেন, তাহলে সেখানে তাকে ভীষ্মদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এভাবে কি করেন, ভীষ্মদেব উনি যুদ্ধের ক্ষেত্রে দশম দিনে উনি কি হন, উনি উনি পরাস্ত হন। সেখানে শিখণ্ডী এসে উপস্থিত হয়। তখন সে অস্ত্র ত্যাগ করেন। তখনই কি করেন, তখনই সে তীরবিদ্ধ হয়ে অর্জুনের তীরবিদ্ধ হয়ে, তখনই সেখানে সেখানে উনি কি করেন, তখনই উনি কি করেন, তীরবিদ্ধ হয়ে সেখানে সেখানে কি করেন, সেখানে তীরবিদ্ধ অবস্থায় সেখানে কি করেন, এখানে 55-56 দিন পর্যন্ত উনি তীরবিদ্ধ অবস্থায় সেখানে ছিলেন। পরবর্তীতে উনি কি করেন, ভীষ্মদেব এবার পরবর্তীতে কৃষ্ণের সামনে উনি কি করেন, মৃত্যুবরণ করেন যুদ্ধের শেষে। তো এটা হচ্ছে, তো সেজন্য ভীষ্মদেবকে কি করতে পারে নাই, আর ভীষ্মদেবকেও ভগবান যদি ইচ্ছা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। ঠিক সেরকম হিরণ্যকশিপু চাইলো, উনি অমর হতে চাইলো, কিন্তু ভগবান যদি তাকে যদি মারতে চায়, সে কখনো অমর হতে পারবে না। এটা হচ্ছে যে শিক্ষা এই শ্লোক থেকে আমাদের।
তো সেজন্য আধুনিক যুগেও আমরা হিরণ্যকশিপুর মতো আমরা চেষ্টা করেছি কি আমরাও মৃত্যুকে সবসময় ভুলে যেতে চাই, মৃত্যুকে ভুলে যেতে চাই, কিন্তু একদিন মৃত্যু কি করবে, মৃত্যু আমাদের বলা আছে যে কি ভগবান মৃত্যু রূপে আসবে, মৃত্যু ভগবান মৃত্যু রূপে এসে আমাদের কি করবেন, আমাদের থেকে আমরা মনে করি যে আমরা সুরক্ষিত, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ সুরক্ষিত নই। আমরা একদিন এই পৃথিবীর সবাই কি করতে হবে, মৃত্যুর স্বাদ পেতে হবে, মৃত্যুর স্বাদ পেতে হবে। এবং তো আমরা যদি এখন থেকে যদি ভগবানের আরাধনা না করি তাহলে কি করবেন, ভগবান মৃত্যু রূপে আমাদের সামনে আবির্ভূত হবেন, এবং ভগবান আমাদের সামনে আবির্ভূত হয়ে আমাদের থেকে সবকিছু হরণ করে নিয়ে চলে যাবে। সেজন্য মৃত্যুটা হচ্ছে যে দুই রকম, মৃত্যুটা হচ্ছে যে দুই রকম। তো বলা হচ্ছে যে কি, বলা হচ্ছে যে ইন্দুর, ইন্দুর কি করেন, যে ইন্দুরকে বলা হচ্ছে যে ইন্দুরকে বিড়ালের কি করেন, অর্থাৎ বিড়ালের কি ইন্দুরকে কি করে দেখেন, এই যে বিড়ালের মুখে করে ইন্দুরকে নিয়ে যায়, আবার একই মুখে বিড়ালের ছানাকে নিয়ে যায়। কিন্তু পার্থক্য হচ্ছে কি, বিড়াল ছানা মনে করে কি আমি আমার মায়ের দ্বারা সুরক্ষিত, কিন্তু ইঁদুর মনে করে কি এটা হচ্ছে কি আমি হলাম মৃত্যুর মুখে আমি কি করেছি, আমি পতিত হয়েছি, মৃত্যুর গ্রাস আমি পতিত হয়েছি। ঠিক সেরকমও মৃত্যুটা হচ্ছে দুই রকম। যারা বিষ্ণু ভক্ত এদের জন্য এদের মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। বিষ্ণু ভক্তকে স্বয়ং ভগবান এসে কি করেন, তাদেরকে কৃষ্ণ ভক্তকে ভগবান তার ধামে নিয়ে চলে যায়। আর যারা ভগবানের আরাধনা করে না, ভগবানের নাম কীর্তন করে না, ভগবানের শরণাগত হয় না, তখনই ভগবান মৃত্যু জম রূপে এসে তাদেরকে দণ্ড দেবে এবং তাদেরকে জমালয়ে নিয়ে যাবে। সেজন্য সেজন্য আমরা সবাই মৃত্যুকে সবসময় ভুলে যেতে চাই, কিন্তু মৃত্যুকে ভুলে যেতে চাইলে মৃত্যুর স্বাদ একদিন আমাদেরকে অবশ্যই পেতে হবে। সেজন্য ভগবান বলছে কি, কারণ আমাদেরকে সবসময় কি করে, মৃত্যুর আগে আমাদের কি করা উচিত, ভগবানের আরাধনা করা উচিত। ভগবান বলছে জন জন ভাবি স্মরণম ভাবম ত্যাজিতন্তে কালগুণম তম তম্বিত কুন্তে মততৎ ভাব সতত ভাব ভাবিতা। তো যে যেভাবে কি করবেন, স্মরণ করবে, জন জন ভাবি স্মরণম স্মরণম ভাবম ত্যাজিতন্তে কালগুণম তাম্বতী কুন্তীয় সতত ভাব ভাবিতা। মৃত্যুর সময় যে যেভাবে স্মরণ করে সেভাবে ভাবতে হবে। তো সেজন্য এবং অন্তকালে মামা স্মরণ মুক্ত কালে করম। তো আমরা যে অন্তিম কালে যদি ভগবানকে স্মরণ করি, ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। সেজন্য আমাদের কি করা উচিত, এখন থেকে আমাদের অভ্যাস করা উচিত যেন আমরা যেন মৃত্যুর সময় কি করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি। তো এখানে ভীষ্মদেবের কথা এখানে বলা হচ্ছে, ভীমের কথা এখানে কি করা হচ্ছে, ভীমের কথা এখানে ভীমের কথা এখানে কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে ভীমের কথা এখানে কয়েকবার কি করা হয়, উল্লেখ করেছে। তো বলা আছে যে কি, তো এখানে একটা বলা আছে যে কি, যদিও বা দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে কি, দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে যে ভীষ্মদেব এবং হচ্ছে কি, যে ভীষ্মদেব এবং হচ্ছে দ্রোণাচার্য এরা কি করবেন, এরা দুর্যোধনকে সহযোগিতা করবেন। কেননা দুর্যোধন জানতো যে কি, তারা যখন কি করেছিলেন, এই যে দুর্যোধন এবং ভীষ্মদেব এবং দ্রোণাচার্য দুজনে কি করেছিলেন, দুজনে হচ্ছে একই অপরাধী। কেন, তারা যখনই কি করেছিলেন, তারা যখনই তারা যখনই দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, বস্ত্রহরণ যখন হয়েছিল তখন কি তারা মৌন ছিলেন। তো বলা হচ্ছে যে মৌনটা হচ্ছে যে দুই রকম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে রুচি, আর একটা হচ্ছে যে কি, এই যে আরেকটা হচ্ছে যে নীতি। তো কেউ যখন রুচির প্রতি আসক্ত হয় তখন সে মৌন থাকেন, রুচির প্রতি আসক্ত হলে সে কি থাকেন, সে মৌন থাকেন। ঠিক সেরকমও একসময় কি করেন, তো ঠিক সেরকম যখনই যেহেতু তাদের কি ছিল, যে দুর্যোধনের প্রতি কি ছিল, তারা তার দুর্বলতা ছিল, যেহেতু সে তার থেকে বিভিন্ন রকম অর্থনৈতিক ভাবে সহযোগিতা পেত, সেজন্য তারা যদি ইন্দ্র সুযোগের জন্য সুযোগ ফ্যাসিলিটি পেত,
সেজন্য তারা কি ছিল, যে নীতিতে তারা কি ছিল, মৌন ছিল, নীতিতে রুচিতে আসক্ত ছিল, এবং নীতির মধ্যে সেখানে কি ছিল, মৌনতা অবলম্বন করেছিলেন। মৌনতা অবলম্বন করে তখন কি করে নাই, যদিও তাদের কি ছিল, সেই সময় প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু তারা সম্পূর্ণরূপে মৌন অবলম্বন করেছিলেন। দ্রোণাচার্য এবং ভীষ্মদেব দুজনে দুজনে কি করেছিলেন, যখন দ্রৌপদী বস্ত্র হরণ করা হচ্ছে তখন সেখানে তারা মৌনব্রত পালন করেছিলেন। ঠিক সেরকম ধ্রুব মহারাজ উনি যখন কি করেছিলেন, ধ্রুব মহারাজ উনি যখন তার পিতার কোলে বসতে চাইছিলেন, উনি যখন ওনার পিতার কোলে বসতে চাইছিলেন, তখনই কি করেন, তখনই ওনার পিতা তখনই কি করেন, ওনার পিতা তখনই মৌন অবলম্বন করছেন। তো ওনার যে যে ওনার যে পিতা, তার যে স্ত্রী যে রুচি, রুচির প্রতি সে সাধারণত কি ছিল, রুচির প্রতি তার আসক্তি ছিল। স্বয়ংমনর পুত্র উত্তনপাদ, তো ধ্রুব মহারাজের পিতা উত্তনপাদ, যেহেতু তার উত্তনপাদের দুজন স্ত্রী ছিল, রুচি এবং নীতি। তো যেহেতু সে রুচির প্রতি আসক্ত ছিল, সেজন্য যেহেতু ধ্রুব মহারাজ যখন তার পিতার কোলে বসতে চাইছিল, তখন তার পিতা বলতে লাগলো, তখন তার বিমাতা বলতে লাগলো কি, যে তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও, প্রথমে তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তারপর তুমি তোমার পিতার কোলে বসার যোগ্যতা লাভ করবে। তখনই সেই সময় তার যে উত্তমপাদের যে উত্তমপাদের কর্তব্য ছিল যে কি করা, যে রুচিকে কি করা, একে অর্থাৎ রুচিকে কি প্রতিবাদ করা, সে কথার প্রতিবাদ করা উচিত, এবং কি করা, ধ্রুব মহারাজকে কুলে নেওয়া উচিত। কিন্তু যেহেতু সে ধ্রুব মহারাজ উনি রুচির প্রতি দুর্বলতা ছিল, সেজন্য কি ছিল, সে মৌনব্রত অবলম্বন করেছিলেন। রুচির প্রতি আসক্ত থাকার কারণে সে মৌনব্রত, ইন্দ্রসুখের প্রতি আসক্ত থাকার কারণে সে মৌনব্রত অবলম্বন করেছিলেন, এবং নীতির প্রতি দুর্বলতা, নীতির প্রতি কি ছিল, সে নীতিকে অমান্য করে, অর্থাৎ নীতিকে কি করেন, নীতিকে বিসর্জন দিয়ে এসে কি করেন, মৌনব্রত অবলম্বন করেছিলেন। তো এভাবে কি ছিলেন, এভাবে উত্তমপাদ সে কি ছিলেন, সে অপরাধী ছিলেন। ঠিক সেরকমও কি করেছিলেন, সেরকম দ্রোণাচার্য এবং ভীষ্মদেব দুজনে কি করেছিলেন, মৌনব্রত অবলম্বন করেছিলেন। যখন রুচি প্রবল হয় তখনই মানুষ নীতিকে ত্যাগ করেন। যখন আমাদের ইন্দ্রসুখে যখন প্রবণতা বেড়ে যায়, তখন আমরা কি করি, যে নীতিকে কি করে থাকি, নীতিকে আমরা ত্যাগ করে থাকি। ঠিক সেরকম তারা তারা বলে থাকেন, সহজে কৃষ্ণকে হা বলে, মায়াকে হা বলে, অর্থাৎ সবকিছু হচ্ছে দেয়। জাগতিক লোকেরা কৃষ্ণকে না বলে আবার মায়াকে হা বলে, মায়াবাদীরা কৃষ্ণকে না বলে আবার মায়াকেও না বলে, এবং কৃষ্ণ ভক্তরা হা বলে, মায়াকে না বলে। তাই এই কৃষ্ণ মায়ার দ্বন্দ্ব, নীতি এবং রুচি দ্বন্দ্ব সর্বদাই চলছে। আমরা জানি কোনটা আমাদের জন্য ভালো, কিন্তু রুচির প্রতি আসক্তির ফলে আমাদের মনে সন্দেহ চলে আসে এবং আমরা মৌন হয়ে যাই। যখন আমরা ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্তি এসে যায়, তখন আমরা কি হয়ে যাই, নীতির প্রতি আমরা মৌনতা অবলম্বন করে থাকি। এইভাবে আমরা ধ্রুবকে ত্যাগ করে এবং নীতিকে বিসর্জন দিয়ে মায়া দাসে পরিণত হয়। তো এই শ্লোকে দুর্যোধন চতুর্থ শ্লোকে একবার ভীমের কথা বলেছেন, আবার এই 10 নম্বর শ্লোকেও সে ভীমের কথা বলছেন। সে বলতে লাগলেন, অপজাতম তৎ অস্মাকম বলম ভীষ্ম অবিরক্ষিতম, পর্যাপ্তম তৎ এতেষাম বলম ভীম অবিরক্ষিতম। তো সেজন্য বলছে, কেননা সে বারবার ভীমের কথা বলছে। তাছাড়া বলা হচ্ছে কি, কেন বারবার কি করতে লাগলেন, অর্থাৎ দুর্যোধন এখানে বারবার, অর্থাৎ 4 নম্বর শ্লোকে একবার কি করেছেন, ভীমের কথা উল্লেখ করেছেন, আবার এখানে আবার 10 নম্বর শ্লোকে আবার ভীমের কথা বলতে লাগলেন। বলা হচ্ছে কি, একটা মানুষ যখন তিনটা কারণে কি করে থাকেন, তাকে স্মরণ করে থাকেন। তো 3টা কারণ হচ্ছে কি, একটা হচ্ছে যখনই সে ভয়ভীত হয়ে যায়। তো বলা হচ্ছে কি, দুর্যোধন যেহেতু সে কি করেছিলেন, যে সে দুর্যোধন যে ভীম প্রতিজ্ঞা করেছিলেন কি করবেন, কৌরবদের সমস্ত পুত্রদেরকে তিনি হত্যা করবেন, এবং কোনোদিন যদি তাকে যদি দুর্যোধনকে কোনোদিন যদি মৃত্যুবরণ করতে হয়, ভীমের হাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। সেজন্য সবসময় সে ভীমের দ্বারা অত্যন্ত ভয়ভীত হয়েছিল, এবং সেজন্য এখানে ভীমের কথা উল্লেখ করেছেন। তো সেজন্য এখানে ভীমের কথা উল্লেখ করেছেন কেন 2বার, কেন উনি ভীমের দ্বারা অত্যন্ত ভয়ান্বিত ছিল। তো সেজন্য আর কোনোদিন যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, তাকে ভীমের হাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। এটা ছিল যে দুর্যোধনের ভয়। তো বলা হচ্ছে যে কেউ যখন কারো দ্বারা ভয়ভীত হয়, তখন তাকে কি করে থাকেন, স্মরণ করে থাকেন। যেভাবে কংস সবসময় সে কৃষ্ণকে স্মরণ করতেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সে জানতে কি
দেবকীর অষ্টম গর্ভ তাকে হত্যা করবে। তো এভাবে কংস ভয়ভীত ছিল কৃষ্ণের দ্বারা। একটা তো ঠিক। তো এখানে বলা আছে আরেকটা হচ্ছে কি ঈশা। তো কেউ যখন কারো প্রতি মাৎসর্য পরায়ণ হয়, ঈশা পরায়ণ হয়, তখন তাকে কি করে থাকেন, স্মরণ করে থাকেন। ঈর্ষার কারণে সবসময় আমরা অন্যের কথা চিন্তা করি। যেমন ঈর্ষাবশত কোনো ছাত্র এবং অন্য ছাত্রে চিন্তা করে। ঈর্ষাবশত আমরা প্রতিবেশী কিভাবে ক্ষতি করা যায় সে কথা শত্রু বেশি চিন্তা করে থাকি। তো আরেকটা হচ্ছে যে কি তিনটা কারণ, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে যে ঈর্ষা মাৎসর্য, আরেকটা হচ্ছে যে প্রেম। তো তার প্রতি তো কোনো যখনই কোনো একটা ছেলে এমনি একটা মেয়েকে ভালোবাসে, তখনই তার কথা চিন্তা করে থাকেন। যখন যাকে আমরা সত্যি ভালোবাসি তার কথা আমরা সর্বদাই চিন্তা করে থাকি। তো এই 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 কয়েকটা তিনটা কারণে কি করে থাকেন, চিন্তা করে থাকেন। তো সেজন্য ভীম যেহেতু দুর্যোধন যেহেতু ভীমের দ্বারা কিছু ভয়ভীত ছিল, সেজন্য কি করতে লাগলো, সে ভীমের কথা চিন্তা করতে লাগলো। সেজন্য এখানে ভীমের কথাটা ভীম উল্লেখ করেছেন। সেজন্য আমরা ভীমের যে জীবনী সম্বন্ধে, আমরা ভীমের চরিত্র সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো মাতা কুন্তি দেবী উনি কি করেন, যে বায়ুদেব পবন দেবের মাধ্যমে কি করেন, উনি ভীমকে প্রাপ্ত হন। তখনই ভীম ছিল যে অত্যন্ত বলশালী। ভীম ছিল অত্যন্ত বলশালী এবং ভীমকে এভাবে কি করেন, ভীমের দ্বারা সে প্রাপ্ত হয়। তো ভীম যখন ছোটবেলা ছিল তখনই ভীম যখনই যখনই ছোটবেলা ছিল, তখনই প্রমাণ কুটিতে সেখানে তারা যখনই দ্রোণাচার্যের যখনই ভীম যখনই দ্রোণাচার্যের কি ছিলেন, যে গুরুকুলে সে বাস করেছিলেন, তখনই কি করেছিলেন ভীম যখনই গুরুকুলে সেখানে বাস করেছিলেন, ভীম যখন গুরুকুলে বাস করেছিলেন তখন সেখানে প্রমাণ কুটিতে সেখানে কি করেন,